হুম। আজকে ক্লাস নাম্বার কত আমাদের? ডে কত? 28 হ্যাঁ 28 মনে হয় 28 স্যারটা নম্বর। কি? হ্যাঁ, কি মজা। ডে ডে 28, ঠিক আছে। আপনারা তো সবসময় জানেন যে এই যে এগুলা নামের আগে বা ফাইলের নামের আগে কোনো স্পেস দিবেন না আপনারা, দরকার পড়লে আন্ডারস্কোর ব্যবহার করবেন, ঠিক আছে, বা একটা জিনিস ক্যাপিটাল লিখে ফেলবেন। আর যাই হোক, ডে 27 যে কাজটা করছিলাম এমবিসি, ওইটা আমরা কপি করে নিয়ে আসি। ডে 28 আমরা কপি করে পেস্ট করলাম, ঠিক আছে। তো এটা পেস্ট হতে থাক। পেস্ট হতে হতে আমরা আমাদের ডাটাবেস তৈরি করে ফেলি, ঠিক আছে। আমরা ডিজাইন মোডে ডাটাবেস তৈরি করব। তার আগে আমি অবশ্য আপনাদের দেখাইছিলাম কিভাবে কমান্ড মোডে করতে হয়। কমান্ড মোডে কি আপনার একটা অক্ষর ভুল হলে আপনার মোটামুটি এক্সপার্ট লেভেল হইলে তখন আপনার এই কমান্ড মোডে কইরা মজা পাবেন। কিন্তু আপাতত কমান্ড মোডে করতে গেলে আপনারা একদম 5 মিনিট তো আপনারা দেখবেন নিজেরাই হেনস্থা হয়ে যাবে, কারণ একটা অক্ষর ভুল গেলেই আপনার রেজাল্ট শো করবে না, ঠিক আছে। তো যাই হোক, কমান্ড মোড না, আপনি এখান থেকে আমি ডিজাইন মোডে করে দিব। আমি বলে দেখেন স্যার কমান্ড বলে দেখেন না কমান্ড মোডে আপনাদের মাথা এখন নষ্ট হয়ে পড়বে। যাই হোক, মাথা নষ্ট করবো না। এই যে দেখেন, আপনারা দেখেন এই নিউতে ক্লিক করবেন। হ্যাঁ, নিউতে ক্লিক করলে হচ্ছে আপনার নিউ ডাটাবেস নামে অপশন হবে। তো এখানে আপনি ডাটাবেসের নাম দিবেন, কি নামে ডাটাবেস খুলতে চান। হ্যাঁ, আমি হচ্ছে LEDP সব বড় হাতে লিখে ফেললাম। আমি LEDP নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে। এই যে ক্রিয়েটে চাপ দিলাম। এই যে দেখেন আমার LEDP নামে ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এখানে দেখছেন। এই LEDP এর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখেন, এখন একটা টেবিল, একটা ডাটাবেস, এটার ভিতরে অনেকগুলা টেবিল থাকে, ঠিক আছে। অনেকগুলা টেবিল থাকে, যেমন আমরা ইউজার নামে একটা টেবিল নেই। ইউজার টেবিলের মধ্যে কি রাখবো? এই ইউজার টেবিলের মধ্যে আমার কাস্টমাররা যারা লগ ইন করবে তাদের নাম, তাদের আইডি, তাদের পাসওয়ার্ড, ঠিক আছে, তাদের ইমেল নাম্বার, এগুলা সংরক্ষণে রাখবো, ঠিক আছে। এই যে র নাম্বারটা আপনি চান নেন পাচ্ছেন, এটা কোনো সমস্যা নাই। আপনি কয়টা কলম হবে এটা সমস্যা নেই। ওকেতে ক্লিক করেন, কারণ আপনি পরবর্তীতে যদি কলাম আরো লাগে আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে। আপাতত 4টা কলাম নিচে, আপনার যখন কলাম দরকার পড়বে তখন দেখেন এই যে এক কলাম, আপনি 1 2 দিয়ে এখানে বাড়াতে পারবেন কলাম। ওটা ফ্যাক্ট না। প্রথমে আইডি নিব, ঠিক আছে। এই আইডিটা কি নেওয়া উচিত আমাদের? বলেন, ইন্টিজার, বার ক্যারেক্টার না অন্য কিছু? বলেন। আইডি, ইন্টিজার আইডি নিব মানে স্যার 1 2 3 4 5 6 করে সিরিয়াল হবে, ঠিক আছে। একজন মানুষের নামে 1 2 3 4 5 6 7 8 যে সিরিয়ালটা, ওই সিরিয়ালটা ক্রমিক নয়। তাহলে স্যার ইন্টিজার নিতে হবে। হ্যাঁ, আইডি হচ্ছে আমরা ইন্টিজার নেব, আইএনটি ইন্টিজার, ঠিক আছে। এবং আইডি আর বার ক্যারেক্টারের লেন্থ উল্লেখ করে দেওয়া লাগে, ঠিক আছে। আইডি লে আমি 10 উল্লেখ করে দিলাম, কারণ আপনার যত যাই হোক আপনার 10 ক্যারেক্টারের উপর কখনো সে উঠবে না, কারণ 10 ক্যারেক্টারের বলতে আপনার কত প্রায় 100 কোটির কাছাকাছি মনে হয়ে যায়, বা 1 কোটি সামথিং হয়ে যায়। যাই হোক, এই 10 ক্যারেক্টার পর্যন্ত রাখলাম, কারণ এর বাইরে সে কোনো সময় উঠবে না সিরিয়ালে, কারণ আপনার এত সিরিয়াল হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। তারপর 10 পর্যন্ত রেখে দিলাম। আর এবার ডিফল্ট, ডিফল্ট দরকার নাই আমাদের। এটা এটাও দরকার নাই। এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আমি আনসাইন দিয়ে দিলাম। এবার আনসাইনটা দিলাম কেন বলেন? অ্যাট্রিবিউট আনসাইন, আনসাইন মানে নেগেটিভ হতে পারবে না। আপনার আইডি কি, আইডি নাম কি কখনো নেগেটিভ হয়? আপনার যে রুল নাম্বার, রুল নাম্বার থেকে কখনো মাইনাসে যায়? আপনি কখনো শুনছেন যে আপনার রুল কত? আমার রুল -5। হ্যাঁ, ওই হাসান ভাইয়ের রুল কি ক্লাস 5 এ কি মাইনাস ছিল নাকি কোনো সময়, বা আপনার শিক্ষা জীবনে? হ্যাঁ স্যার মাইনাস নাই, তার মানে এটা আনসাইন করে দিলাম। আইডি কখনো মাইনাস হয় না। তারপর আপনার এজ আছে, বয়স আছে, এই বয়স কোনোদিন মাইনাস হয় না, এখানে এগুলো আনসাইন হবে, ঠিক আছে। তো আপাতত আনসাইন করে দিলাম। আর এখানে আমি এই প্রাইমারি করে দিলাম। হ্যাঁ, প্রাইমারি হচ্ছে এগুলা কি, আরে বউ, এটা ও তো সমস্যা। প্রাইমারি হচ্ছে আপনার
আর এগুলা কি কি বলতে আপনার বোঝাই প্রাইমারি কি আছে ফরেন কি আছে এগুলা ডিফারেন্স করে বুঝবেন আপাতত প্রাইমারি রেখে দেন ঠিক আছে আইডিটা হচ্ছে প্রাইমারি এবং এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হ্যাঁ এই অটো ইনক্রিমেন্টের কাজ কি আমি অটো ইনক্রিমেন্টে টিক চিহ্ন দিলাম অটো ইনক্রিমেন্টের কাজ কি মানে সে অটোমেটিক সিরিয়াল নাম্বার আমার করে নেবে অটোমেটিক সে ইনক্রিমেন্ট করবে যেমন আমি যদি প্রথমে একটা রেজিস্ট্রেশন করাই 1 নম্বর সিরিয়াল আসবে পরে একটা রেজিস্ট্রেশন করলে 2 আসবে পরে একটা 3 আসবে 4 আসবে এভাবে সে নিজে নিজেই বাড়তে থাকবে ঠিক আছে এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট আইডি গুলো সবসময় অটো ইনক্রিমেন্ট হয় 1 2 3 4 5 6 ঠিক আছে তারপর নেম নিব হ্যাঁ একজনের নেম নিলাম আর নেম নিলাম এই নেমটা কিসে লিখবো ইন্টিজার না বার ক্যারেক্টার না অন্য কিছুতে নেম কিসে হয় স্যার বার করে নেন স্যার। বার ক্যারেক্টার রাইট বার ক্যারেক্টার বার ক্যারেক্টার এবং এটা লেন্থ সবসময় 50 দিয়ে দিই ঠিক আছে কারণ সবসময় 50 হয় এটা লেন্থ আর এটা বাই ডিফল্ট লেখা লাগবে না আর অন্যগুলো কিছু লেখা লাগবে না ঠিক ঠিক আছে অন্যগুলো লেখা লাগবে না এই বার ক্যারেক্টার 50 এবার আমি ইমেল আমি কি নিব ইমেল কি নিব আমি বারকার বারকার বারকারই 50 থাকবে। ঠিক আছে বারকার 50 1 2 3 4 আচ্ছা চারটা নিলাম এবার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমরা ইন্টিজারে নিব কারণ কি কারণ আমরা ডাটাবেসে MD5 ফরম্যাটের পাসওয়ার্ড রাখি MD5 ফরম্যাটের পাসওয়ার্ড হচ্ছে আপনার 32 ডিজিটের ঠিক আছে আপনি যদি 8 অক্ষরের একটা পাসওয়ার্ড লেখেন বা 2 অক্ষরেরও লেখেন কোনো সমস্যা নেই ওইটা সে 32টা ক্যারেক্টারে সে রূপান্তর করে ফেলে হুম যেমন হচ্ছে আমি আমার ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টে আচ্ছা ওয়ার্ডপ্রেসে যে ফার্স্ট নামে ডাটাবেস করছিলাম এই ডাটাবেসে যদি যাই আপনাদের দেখাচ্ছি ইউজার টেবিল খুলবে বাবু এই ইউজার এই যে দেখেন পাসওয়ার্ড দেখছেন এই পাসওয়ার্ড সে 32 ডিজিটের নিজে নিজে কইরা নিছি আপনি একটা পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডে সে 32 ডিজিটের MD5 ফরম্যাটে হ্যাশ কি জেনারেট করবে অটোমেটিক ঠিক আছে এটা আপনার আর যেন কেউ তার পাসওয়ার্ড দেখে না বুঝতে পারে তার পাসওয়ার্ড কি দিচ্ছে যাই হোক তো এটা 32 ক্যারেক্টারের হয় ঠিক আছে পাসওয়ার্ড 32 ক্যারেক্টারের হয় এবং সে অটোমেটিক কনভার্ট করে দেয় এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই তার আগে ইমেলের মধ্যে এখানে আরেকটা জিনিস হয়েছে কি জিনিস হয়েছে আপনি এখানে ইমেলটা আনসাইন না ইমেল আনসাইন না তো আরে ডিফল্ট হিসেবে না ইমেলটা ইউনিক করে দিতে পারেন এই ইউনিক করলে কাজ কি ইউনিকের কাজ কি বলেন ইমেল আমি মানে ইউনিক স্যার করে এক ইমেল আর কেউ ব্যবহার করতে পারবে না স্যার। সে এ নামে আর দুই ইমেল করতে পারবে না আপনার ডাটাবেসে সে সাপোর্ট করবে না আপনি একই ইমেলে যদি দুই আইডি খুলতে চান সে আপনাকে বাধা দিবে ঠিক আছে সে ডাটাবেসে এন্ট্রি করাবে না ডুপ্লিকেট হতে পারবে না এক কথায় কি এতটুকু কারো কোনো প্রবলেম আছে কি না আচ্ছা তাহলে আমরা আরেকটা ফিল্ড বানাই হ্যাঁ ওই এজ নামে একটা ফিল্ড নেই আহ, এটা নিতে পারি নাও নিতে পারি এই যে দেখেন আপনি যে কয়টা মন চাই আপনি ফিল্ড অ্যাড করেন কোনো সমস্যা নেই এখানে লিখে দেবেন বইয়ে চাপ দিবেন এই যে নিচে দুইটা ফিল্ড অ্যাড হচ্ছে ঠিক আছে আমি এজ নিলাম এজ সবসময় কিসে হয় বলেন স্মল ইন মিডিয়াম ইন টিন ইন আমি কি লিখবো এজে এজটা আমি কি লিখবো 3 ইঞ্চ লিখবো এটা লেন্থ বলে দেওয়া লাগবে না কারণ আপনার ইন্টিজার আর বার ক্যারেক্টার ছাড়া অন্যগুলো লেন্থ বলে দেওয়া লাগে না ঠিক আছে 3 ইঞ্চ হ্যাঁ পাসওয়ার্ড ইন্টিজার বার ক্যারেক্টার এই তো শেষ প্রাইমারি নিলাম ইউনিক নিলাম আনসাইন আচ্ছা এজও কিন্তু আনসাইন হবে কারণ এজ কোনো সময় আপনি কারণ শুনছেন যে আপনার বয়স কত আমার বয়স -20 বছর এরকম শুনছেন কখনো এইগুলো আপনার সবসময় আনসাইন হয় ঠিক আছে তো আইডি আর যেগুলো নেগেটিভ করা যায় না যেগুলো মাইনাসে নেওয়া যায় না ওইগুলো সবসময় আপনারা আনসাইন লিখতে হবে ঠিক আছে
আর এই যে ইমেল আপনারা ইউনিক লিখবেন, আর আইডি সবসময় প্রাইমারি দিবেন। যাই হোক আমরা এই যে দেখেন সেভ করে দিয়েছি আর সেভ হচ্ছে। এই আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আইডি, এই যে দেখেন আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড আর এজ, এই চারটা নামে করে ফেললাম। এই পাঁচটা নামে করে ফেললাম। তো ব্রাউজারে গেলে আপনারা এই যে এরকম দেখবেন, আর স্ট্রাকচারে গেলে এটা স্ট্রাকচার সহকারে দেখবেন। আপনারা চাইলে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন, এডিট করতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারেন, ওইটা ব্যাপার না। যাই হোক আমরা আমাদের ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম এবং এটার নাম দিলাম এলইডিপি। ঠিক আছে, এলইডিপি বড় হাতে লিখছিলাম, ছোট হাতে হয়ে গেছে, সমস্যা নেই। ওইটা আরো বেশি ভালো। যাই হোক এখন আমরা কি করব, বার্তা খুব ভালো। তো ডাটাবেস আসলে আপনাদের ডাটাবেস কি আপনাদের দাঁড়ানে আরেকটা ডাটাবেস দেখাই, যেহেতু ডাটাবেস শুরু করছি সিম্পল একটা ডাটাবেস আপনাদের দেখাই। আর এটার ভিতর মনে হয় ডাটাবেস রাখছি। আচ্ছা এই যে একটা, এগুলো কমেন্ট মোডে লেখা, কমেন্ট মোডে আপনারা বুঝবেন না। এই যে দেখেন প্রজেক্ট, একটা রেস্টুরেন্টের একটা প্রজেক্ট করছিলাম, ঠিক আছে। একটা রেস্টুরেন্টের প্রজেক্ট করতে গেলে আপনার কয়টা ডাটাবেসের টেবিল লাগে আপনি জানেন আলামিন ভাই? এই যে দেখেন ইউজার হচ্ছে একটা ডাটাবেসের টেবিল। এই ইউজারের ভিতর আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, টাইপ, হ্যাঁ, কান্ট্রি আইডি, স্ট্যাটাস, অ্যাক্টিভিশন। তারপর দেখেন হোটেল ইনফরমেশন, হোটেলের একটা ইয়ে ছিল দেখেন, এটার মধ্যে দেখেন কতগুলা ফিল্ড। এরপরে রুম ডিটেইলস একটা টেবিলের নাম, বুকিং, হ্যাঁ, ফুড মেনু, তারপর ক্যান্সেলেশন, সে চাইলে ক্যান্সেল করে দিতে পারে, বিলিং, কুপন, পেমেন্ট, ফুড অর্ডার, হ্যাঁ, তারপর আছে কান্ট্রি, ফেসিলিটিস, রিভিউ, মেসেজ, ব্যাংক, এক্সপেন্স, এমপ্লয়ি। এমনকি আপনার কাছে যে এমপ্লয়ি গুলো থাকবে আপনার হোটেলে, ওই এমপ্লয়ি ডাটাবেসে থাকবে, ওদের লিস্টও আপনার থাকবে। তারপর স্যালারি, তাদের স্যালারি কি এর জন্য কি আলাদা ডাটাবেস থাকবে নাকি স্যার, না টেবিল না, থাকবে? এই ডাটাবেসের মধ্যে আপনি করবেন এমপ্লয়ির নাম সহকারে, তাদের স্যালারি ট্যালারি কি টেবিল। আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট কি, সব ইনফরমেশন রাখবেন। আচ্ছা এটার মধ্যে আরো ছিল, আমি এতটুকু পর্যন্ত করছিলাম ডাটাবেস। এবং এগুলা দেখেন কিভাবে ক্রিয়েট, ডিজাইন মোডে ক্রিয়েট করা লাগে, ঠিক আছে। এক কান্ট্রি, দেখেন কান্ট্রির আইডি কি হবে, নেম, নেম হবে বা ক্যারেক্টার, ইউনিক কি নেম, প্রাইমারি কি আইডি। আচ্ছা যাই হোক, যেটা অনেক কিছু আছে ডিজাইন মোডে কাজ এটা করা। এটা কি স্যার এসকিউএল ফাইল স্যার, এটা নাকি? হ্যাঁ এটা কি স্যার এসকিউএল ফাইল যে টেক্সটটা? হ্যাঁ, এসকিউএল, এসকিউএল ফাইলের আর কি ওটা ইয়াতে করে দিচ্ছি, কিসে করে নিলাম, টেক্সট আর কি। আপনার টেক্সটে করে নিলাম। আপনি চাইলে এই ডিজাইন মোডের মাধ্যমে ফরম্যাট মোডে কাজ করা যায়। ঠিক আছে। এটা স্যার এসকিউএল এর স্যার ট্রান্সফার করে পরে স্যার ইনপুট করে দিতে হবে স্যার। এখানেও আছে, আর এই কোথায় এটা এসকিউএল এ তো আপনার কমেন্ট লেখার অপশন, এই যে দেখেন এখান থেকে চাইলে আপনি কইরা ফেলতে পারবেন কমেন্ট মোডে। স্যার এখানে যেগুলো দেখা জীবন এখান থেকে তো একটু সোজাই, ওই কমেন্ট মোডে আপনার মোটামুটি এক্সপার্ট হওয়া লাগবে। যাই হোক আমরা যতটুকু দেখেছি, আপনার একটা হোটেলের ইয়া করতে গিয়ে আমার মনে আছে 27টা ডাটা বেসের টেবিল করা লাগছে। আর 27টার ভিতর কতগুলা ফিল্ড এবং এগুলা ইনপুট করা, আপনি এগুলা ধৈর্য সাধ্য বিষয়। আমরা তো মাত্র একটা টেবিল খুঁজছি, ওই এই একটা টেবিল ইনসার্ট করতে কি এই দেখেন। স্যার আমার তো ডাটাবেস কানেকশন হলো না স্যার, এই চিন্তায় স্যার আমার ঘুম ধরে না রাতে। এইগুলো ডাটাবেস সমস্যা না, কানেকশন হলো না এইগুলা স্যার। আজকে কালকে ভিডিও দেখেন, আজকে কালকে সমাধান হয়ে যাবে। যাই হোক আমাদের জেসমিন আপু এসকিউএলটা পারে, হ্যাঁ, উনি তো এমনিতেই পারে, যেহেতু এটা আমাদের জন্য আরো সুবিধা হলো। আমাদের ভুলভ্রান্তি কোনো জায়গায় হয়ে থাকলে আমাদের জেসমিন আপু সংশোধন করে দিবে এবং এটার দায়িত্ব আমি আপুকে দিলাম, ঠিক আছে। যাই হোক আমরা এখন এসকিউএল চাই আমি বেশি পারি না। আমরা এখন চাই একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে, ঠিক আছে। আমাদের যে প্রজেক্টটা এটার মধ্যে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে চাই।
ওই রেজিস্ট্রেশন ফর্মটা আমরা কোথায় বানাবো? হুম। আর তার আগে আমি সবার আগে আমি ইয়া করে ফেলি, আরে আমি আমার সরি আমি আমার মেনুতে জিনিসগুলো অ্যাড করে ফেলি। আমার মেনু কোথায়? ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি একটা রেজিস্ট্রেশন নামে মেনু খুলে ফেলি। হোম পেজ, হোম পেজ এগুলো ড্রপ ডাউন দরকার নেই। তারপর থাক আছে যেহেতু থাক। কন্টাক্ট আমাদের দরকার নেই, এখানে আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টার নামে একটা অপশন খুলছি এবং এটার ইউআরএলটা কি হবে আলামিন ভাই? কি হবে এই ইউআরএল? আমরা কি ক্রিয়েট করব বলেন, আপনি বলেন আমি লিখি। স্যার index.php হোয়াট, পরে কি হবে? তারপর স্যার কোন ফাইলে আছে স্যার, এটা বিতে আছে, তারপর দেন স্যার রেজিস্ট্রি বা রেজিস্টার দিয়ে দেন। রেজিস্টার, রেজিস্টার রাইট। আর এটা ইন্ডেক্স ডট আচ্ছা বি, আচ্ছা আমরা একটা ইউআরএল ক্রিয়েট করলাম, ঠিক আছে। আর এই ইউআরএল দিয়ে আমরা জিনিসগুলো পাস করব। যেমন আমি একটু সেভ করে নিই এটা। সেভ করে নিলে আমাদের প্রজেক্টটা কি স্যার, হলো আমরা একটু দেখে আসি। লোকাল হোস্ট, লোকাল হোস্ট, তার আগে মেসেজ শো করে আসি। কি ডাটাবেসে করেন নাই? হ্যাঁ, নাকি আমি জিজ্ঞেস করবো দেখে আপনি এই কথা বলছেন? আমি স্যার এসকিউএল করতাম স্যার, ওই জিগেতে স্যার ভিজুয়াল এসকিউএল সার্ভার আছে না স্যার হ্যাঁ, 2000 যেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ও ভালো। অফিসিয়াল ভাবে করতাম ওটা। আমি কোনো কাজ ভুল করলে না বুঝতে পারতাম, কোনো কাজ আহ, ভুল করলে মানে বোকানি খাওয়ার মানে বাঁচার জন্য আর কি স্যার। এবার আমাদের ডে 28 করি, একটু উপরে ডে 28, ঠিক আছে। এই যে রেজিস্টার আছে, এবার দেন আমি রেজিস্টারে চাপ দিছি। হুম। আপনার আরে লোডিং, এই যে স্যার দেখেন আলাদা রেজিস্টার চাপ স্যার দিছি, এটা দেখেন বুঝবো। পেজ নট ফাউন্ড, ঠিক আছে। কিন্তু দেখেন উপরে একটা ইউআরএল তৈরি হয়েছে, এই ইউআরএলই আমাদের ভরসা, তাই না আলামিন ভাই? জি যাই স্যার, হোক, ওটুকু স্যার করতে হবে স্যার। এই ইউআরএল দিয়ে আমাদের ভরসা। আমরা হচ্ছে এই যে ভিউ নামে যে ফোল্ডারটা রাখছি, আর এটার ভিতর আমি একটা ফাইল খুলে ফেলি। ফাইলের নাম কি? রেজিস্টার রেজিস্টার নামে স্যার। ডট পিএইচপি, রেজিস্টার ডট পিএইচপি, ঠিক আছে। এটা আমি রাখলাম। আর কি ব্যাপার এটা, রেজিস্টার ডট পিএইচপি দিলাম, আর কিন্তু তারপর এটা ওয়ার্ড ফাইলে দিল কেন? এই তো রিফ্রেশ দেওয়ার পরে এখন আসছে। যাই হোক, বেজালে ফেলে দিছিল। এই যে দেখেন, এখন এই পেজটার অস্তিত্ব আছে, ঠিক আছে। এই পেজটার মধ্যে যদি আমি একটা কিছু লিখি, এখন যদি আমি এটা এটা যদি আমি রিফ্রেশ দেই, তাহলে আলমন ভাই সে কি পাবে? এই তো সে পেয়ে গেল। কিসের কারণে পেলো? কারণ যে আমরা এমপিসিটা, যে আমাদের যে কন্ট্রোলারটা আমরা করছিলাম, কন্ট্রোলারটা কিন্তু আলমন ভাই ডাইনামিক করছিলাম, মনে আছে আপনার? এই হ্যাঁ স্যার, কন্ট্রোলারটা যদি আমি ডাইনামিক না করতাম, তাহলে এখন আমাকে হাতে লেখা লাগতো, গিয়ে আবার এই কোডগুলো হাতে ভালো লেখা লাগতেছে স্যার। লাগতো, লিখে দেওয়া লাগতো যে রেজিস্টার, রেজিস্টার যদি থাকে এই হবে না হবে, এগুলো আবার ইফ এলস কন্ডিশনে ফেলা লাগতো। তো যেহেতু আমি এখানে ডাইনামিক করে দিছি, এরতে ফেলাইয়া দিছি, তো এখন মনে করেন আমার আর টেনশন নাই, টেনশন ফ্রি। ঠিক আছে, ঠিক আছে, এই কন্ট্রোলারে আপাতত হাত দেওয়া লাগবে না, যদি যতক্ষণ আমরা নতুন একটা জিনিস না করি, ঠিক আছে। যাই হোক, তো রেজিস্টার, এবার রেজিস্টারের মধ্যে আমার কি থাকবে? একটা ফর্ম থাকবে না? আরে আমার, আমি দেখে আসি স্যার আমার রেজিস্টার লিখতে হবে। আমার যে টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম ওই টেমপ্লেটটার মধ্যে আছে কিনা পিএসডি। নাই মনে আরে হয় স্যার। এটা, হ্যাঁ, দাঁড়ান দেখি কোনো ফর্ম টম আছে, রেজিস্টার ফর্ম আছে কিনা। না থাকলে নিজের বানায় নেওয়া লাগবে, বুঝছেন না? না যদি স্যার, থাকে, ডাবল ফ্রি স্কুলকে নিয়ে আইন স্যার, তাই মানে একটু কম সময় যাবে স্যার। এই তো কন্টাক্ট, দাঁড়ান কন্টাক্টের মধ্যে দেখি আছে কিনা। এখান থেকে করা এই যাবে যে স্যার। একটা ফর্ম পাইছি, এটারই আমাদের মতো নিয়ে সাজানো লাগবে। জি স্যার। দাঁড়ান, আহ, এই ফর্মটারে চাইলে কপি করে আমরা রেজিস্টারে নিয়ে যাই। হুম। আর আমরা তো জানি এইসব এইসব দেখতে আনন্দ ভাই এখন ঝামেলা মনে হয় না এগুলা?
এগুলো দেখলে এখন রেজিস্টার ওগুলো ঝামেলা স্যার মনে একটু হয়। ঝামেলা মনে হয়। হ্যাঁ, কি মনে হয় ওরে বাবা। যাই হোক, আমরা আমাদের ফর্মের সেকশনটা কোথায় ওদের? আর দেখেন কতগুলা ন্যাপ বার মেনু হুদাই হুদাই দিয়ে রাখছে। সেকশন, এই তো সেকশন এন্ট্রি শুরু এন্ডের সময় শেষ। আর এই যে এটার ভিতরে ফর্ম আছে। তো এই পুরো সেকশনটা আমি কপি করে নিই, নিয়ে দেখি আমার কি রেজাল্ট হলো। আর বাকিগুলো বাদ দেন স্যার, ওগুলো দেখতে খারাপ লাগতেছে। দেখ, দেখতে খারাপ লাগছে। যাই হোক, এই যে শেষ করে ফেললাম, আর দরকার নেই। হ্যাঁ, আমরা আমাদের রেজিস্টারের ভিতর জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। কেন দেখেন, অল্প ফোটা আগে কি লিখতাম, ওরে বাবা রে বাবা। যাই হোক, আমরা এইসব গার্বেজ জিনিস আর রাখবো না। তো হচ্ছে আমরা এখন দেখেন এটাকে রিফ্রেশ দিই। এই ফর্ম কই, আর ফর্ম নিচে আসলো কেন? আচ্ছা, তা উপরে একটা জিনিস আছে, কিসে আছে, এই গ্যাপটা আমরা খুঁজে বের করে বাদ দিয়ে দিই। এটা কিসের গ্যাপ? আর এই যে এই ডিপের গ্যাপ, বুঝতে পারছি। রনিতে এটা আপাতত স্টপ করে দেই। স্টপ করলে কি কি হয় দেখি। ম্যাপ এই ছিল যে দেখেন হয়তো। এখন উপরে আসছে। হ্যাঁ, কিন্তু এটা এক সাইডে হয়ে গেছে। এটারে একটু মাঝখানে আনি। আর সেন্ড ইউর মেসেজ লিখবো না, আমরা লিখবো হচ্ছে এখানে রেজিস্টার। সাবমিট বা রেজিস্টার। এটা টাইটেল দিলাম, রেজিস্টার নামে টাইটেল দিলাম। আর এটা এটার কন্টেনার কোথায়? এই কন্টেনারের ভিতরে আমরা স্টাইল লিখে দিই। বডি স্টাইলের ক্লাস আর ধরতে পারবো না, এখানে সংক্ষেপে লিখে দিই। এটা উইথটা 50% যদি দিয়ে দেই, এবং মার্জিন, মার্জিন অটো। মার্জিন হচ্ছে 0 ইউটিও অটো মাঝখানে চলে যাবে। তো এরকমটা করে আসলে দেখি আমার রেজিস্টার ফর্ম কি হলো। এই যে, যাই হোক, এবার মোটামুটি একটু একটু ভালো লাগতেছি। হুম। আর যাই হোক, এতটুক হয়ে গেল। এবার আমার ফিল্ড গুলো আমি এবার চেঞ্জ করব। ঠিক আছে, এই যে ফিল্ড গুলা নেম, এটা নেম, নেম প্লেস হোল্ডারে কি রাখবো? ফুল নেম। আচ্ছা, এটা থাক, এটা আপাতত ঠিক আছে। আর দ্বিতীয়টা ছিল ইমেল, এই দ্বিতীয়টা দরকার নেই। স্যার আইডি লাগবে না স্যার, আইডিটা মানে আইডি তো রাখি দেন। না, আইডি, আইডি অটো ইনক্রিমেন্ট দিছি, সে অটো জেনারেট হবে। আমার আইডি লাগবে না, আইডির বেজাল নেওয়া লাগবে না। ঠিক আছে, ওই আইডি ওদের উপর ছেড়ে দিছি অটো ইনক্রিমেন্ট। এই কারণে তো অটো ইনক্রিমেন্ট দিলাম। এখন আমি যে আইডির অপশন রাখি, আমাদের ইউজাররা তারা তো ভাই তাদের আইডি ইচ্ছা মতো বসায় দিবে, বুঝছেন না? তো আমার ডাটাবেস তো তখন আরো ঝামেলায় পড়ে যাবো আমি নিজে। আমি ওদেরকে আইডি অপশন কেন দেবো? যাই হোক, তারপরে অংশটাতে ইমেল। হ্যাঁ, টাইপ হচ্ছে টেক্সট, টাইপ টেক্সট হবে না, টাইপ ইএমএল, ইমেল টাইপ হবে ইমেল, নেম ইমেল, প্লেস হোল্ডার ইমেল। ঠিক আছে, আর এই টেক্সট এরিয়াটা হবে না, এই টেক্সট এরিয়া আমরা নেবো কেন? বিষয়টা বাদ। দরকার নয়, টেক্সট এরিয়া নেবে না। আমাদের আর কি ছিল? পাসওয়ার্ড ছিল, তাই না? আমাদের পরবর্তীতে পাসওয়ার্ড ছিল। ডাটাবেসে কি ছিল? পাসওয়ার্ড ছিল না? এটা টাইপ হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড ছিল 8 ছিল। হুম, পাসওয়ার্ড আর এস যদি আনতেছি, এবং এটা নাম দিয়ে দিই পাসওয়ার্ড, পাস 1। ঠিক আছে, আমি ওই পাসওয়ার্ডটা আবার কপি করে নিব। কিসের কারণে নিব? আপনারা দেখবেন লেখা থাকবে কনফার্ম করব। রিটাইপ ইউর পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড 2 দিলাম। আমি দুইটা পাসওয়ার্ড ম্যাচ করাবো, ম্যাচ করার পরে ডাটাবেসে নিব। এন্ড প্লেস হোল্ডারে ইমেল অ্যাড্রেস না, এন্টার পাসওয়ার্ড। আমার কিবোর্ডটা বেশি কাজ করে, বুঝছেন? আর এটাতে যদি মনে করেন তাড়াহুড়া লিখতে যাই, একটা চাপ দিন মনে করেন 3টা উঠে যায়। এটা সুপার পাওয়ার আছে, এখানে আস্তে আস্তে লিখতে হয়। বাটন গুলো অনেক সফট, তো আপনার চাপ লাগলেই উঠে যায় সবগুলো। এন্টার পাসওয়ার্ড, এন্টার না, পরেরটা হবে রি এন্টার পাসওয়ার্ড।
রিএন্টার পাসওয়ার্ড, এবং এটাকে বাটন নিব কি না, বাটন নিব না, বাটন দরকার নেই। ওইটার ইনপুট ফিল্ডে আমরা নিই, বাটনটা আমরা বাদ দিয়ে দিব। ইনপুট ফিল্ডে, আরে ইনপুট ফিল্ডে নিয়ে নিলাম। এটা টাইপ কি দিব, টাইপ দিব সাবমিট হেড, ঠিক আছে। এখন এটা টাইপ যদি সরি এটা টাইপ যদি সাবমিট দেই, এটার একটা নেম দেওয়া লাগবে। নেম কি দেই, নেম এসইউপি দিয়ে দেই সাব, ঠিক আছে। এবং নেমের সাবমিটেড পরে দুইটা এটার হয়েছে। ভ্যালু দেওয়া লাগবে। ভ্যালু মানে কি, ভ্যালু ভ্যালু মানে কি, ভ্যালু হচ্ছে আপনার কি নামে এটা থাকবে, এটা রেজিস্টার নামে দিয়ে দেই, রেজিস্টার, ঠিক আছে। আর এই যে বাটনটা আমরা কেটে দেবো, তার আগে এই যে বাটনের ক্লাসটা এটা নিয়ে নিই। তা নাহলে আমার বাটনটা এরকম হবে না, ঠিক আছে। এটা দরকার নাই, বাটন শেষ, দরকার নেই আমাদের বাটনের। হ্যাঁ, এখানে খালি ক্লাসটা কপি করে রাখছি, এই ক্লাসটা খালি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা একটু দেখে আসি, কই গেল এটা। সাবমিট বানানো হয় নাই স্যার, স্যার সাবমিটে ডাবল ডবল ক্লিক। পড়ে গেছে। বলি নাই, আমারটা হচ্ছে যে এই যে দেখছেন, আমারটা মানে কি বলবো, এটা কিবোর্ডটা ভাই একটা অক্ষর চাপ দিলে এটা ভাই দুইটা তুলে ফেলে, অনেক সফট তো, আমরা ডবল ক্লিক করে দেই সাবমিট। যাই হোক, আমরা পিছিয়ে থাকবো কেন, ঠিক আছে, আমরা সামনে এগিয়ে যাবো। ভ্যালু দিছি রেজিস্টার, ক্লাস দিছি নেম সাব, এই যে দেখুন, ঠিক আছে না, নেম। আচ্ছা, আরেকটা ফিল্ড তো দেই নাই, এজ নামে তো লিখি নাই। হ্যাঁ, স্যার এজ নামের ফিল্ডটা বাদ করছে। আরে এজ কোথায় এটা, আপনাদের HTML এ ভ্যালিডেশন দিছি। এখন ভ্যালিডেশনটা আপনারা নিজের নিজের যতটুকু মন চায় ভ্যালিডেশন করে নেন, HTML যতটুকু পারেন, ঠিক আছে। আহ, আর এটা টাইপ হচ্ছে টাইপ নাম্বার, যেহেতু নাম্বার, এজ যেহেতু এটা টাইপ হবে নাম্বার, আর এটা নেম হবে এজ, এজ। এখানে লেখা থাকবে এন্টার এজ। দেখে আসি আমার এই জিনিসটা হলো কিনা। এই তো এন্টার এজ। এখানে আপনি মাইনাস দিতে পারবেন, কিন্তু আপনার ডাটাবেসে মাইনাস দিবে না, আনসাইন ভুল, রং দেখাবে। যাই হোক, আহ, আমরা এতটুকু করে ফেললাম। আর আমি আমি এখানে সেভ দেওয়া শুরু করছি, দেখছেন। মানে আমি 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 সেভ দিয়ে এখানে এখানে আমি সেভ দিতে দিতে অভ্যাস করে এখন মনে করেন এখানে এই ফিল্ডের মধ্যে চাপ দিয়ে এখানে সেভ দেওয়া শুরু করছে। এখন বলেন, এখানে যদি কন্ট্রোল সেভ দেই তাহলে কি অবস্থা হবে। যাই হোক, তো আমাদের মোটামুটি এতটুকু হয়ে গেল। এতটুকু আপনারা বুঝছেন কিনা, ডাটাবেস এবং এই যে একটা ফর্ম আমি লিখছি, এই ফর্মের মধ্যে কারো কোনো প্রবলেম আছে, এটা তো লিখি নাই, এটা আমার টেমপ্লেট থেকেই কপি করে আনছি, যে টেমপ্লেটটা আমরা আমাদের কাজ করার জন্য নিয়েছিলাম, ঠিক আছে। আর যদি ওই টেমপ্লেটে কন্ট্যাক্ট ফর্ম না থাকে, তাহলে আপনার নিজে তৈরি করে নেওয়া লাগবে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা। আচ্ছা, ফর্মের তো আমি অ্যাকশন দিই নাই। হুম, এটার অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন আপাতত কিছু দেওয়ার দরকার নাই। আর এটা যে মেথড, আমরা সবসময় ফর্মের ক্ষেত্রে পোস্ট মেথড ইউজ করি, আর ওই যে ইউআরএল এর ক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করি। তো পোস্ট মেথড, তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, তাইলে কারো কোনো প্রবলেম নেই। যদিও বা এতটুকু অংশ খুব সহজ অংশ। এবার তো প্রবলেম আপনাদের শুরু হবে। এতক্ষণ তো ভালোই ভালোই ছিল। যাই হোক, এটা বলে লাভ নেই। এখন একটু একটু তাও ঝামেলা হবে না, এগুলো তার ঝামেলার কিছু নাই, বুঝছেন না। এগুলো ঝামেলা কোনো কাজ না, এগুলো ইজি কাজই, আপনারা দেখে যান। হ্যাঁ, আপনাদের কাছে ইজি লাগবে। তো যাই হোক, আমি এই অংশটাতে ফর্মের উপরে কোথায়, ভাই এখন দিয়ে আমি খুঁজে পাই না। আলিম সাহেব, ফর্ম লেখা কোথায় ছিল, এই তো ফর্ম, ঠিক আছে। এখানে আমরা একটা পিএইচপি লিখে ফেলবো। হুম,
আবার শুরু হয়েছে পিএইচপি যে কি ঝামেলা, এতক্ষণ ছিলাম, এতক্ষণই তো ভালো ছিল, এখন আবার পিএইচপি তে কেন যাব? যাই হোক, আহ, আমরা পিএইচপি তেই লিখবো। দেখেন, পিএইচপি করে এটা একটু ডাইনামিক করি। ঠিক আছে, পিএইচপি শুরু আর আমাদের পিএইচপি শেষ, আর তারই মধ্যে এখন ম্যাজিক হবে। ঠিক আছে, ম্যাজিক কি? আমি প্রথমে একটা ডলার নিয়ে নিলাম, ডলারের পর আর ই কিউ রিকোয়েস্ট। ঠিক আছে, আমার রিকোয়েস্ট কোথায় যাবে? আমার রিকোয়েস্ট আমার সার্ভারে যাবে। আমি যখন ওই সাবমিটে ক্লিক করব, আমার তখন এখানে রিকোয়েস্ট তৈরি হবে। তো এই রিকোয়েস্টটা কোথায় যাবে? এটা হচ্ছে সার্ভার। হুম, এস ই আর বি ই আর। স্যার এ- হুম, স্যার এখানে কি আমরা ইন্টারনাল পিএসপি করতেছি? হ্যাঁ, এক্সটার্নাল কি করা যায় নাকি? না, পিএইচপি ইন্টারনাল করবেন। আপনি এক্সটার্নাল করতে চাইলে করতে পারেন। যে কোনো জায়গায় করা যায় পিএসপি, সব জায়গায় যে কোনো জায়গায় করতে করা যায়, তবে আমরা ইন্টারনালটাই করব। যে কোনো আচ্ছা জায়গায় করা যাবে। যেমন আমরা এর আগে ফাংশনগুলো এক্সটার্নালিও করছি, আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। সার্ভার মানে সার্ভার মানে ইন্টারনাল করাটাই ভালো এরকম? না, আপনার আপনার এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে। যখন আপনি ইন্টারনালি করতে চান তখন ইন্টারনালি করবেন, যখন ইন্টারনালি করা বেটার হয় তখন ইন্টারনালি করবেন, আর যখন এক্সটার্নালি করা দরকার হয় তখন আপনি এক্সটার্নালি করবেন। ঠিক আছে, যেমন তার আগে আমরা যে আপনি একটা লাস্ট ক্লাসগুলোতে ছিলেন না, যার কারণে একটু আপনার প্রবলেম হচ্ছে, ওইটা সেট না। এই যে দেখেন আমাদের, আমরা দেখেন এক্সটার্নালি করছি, তো আপনার অনেকগুলো ফাইল। এক্সটার্নালি আপনার একটা ফাইল নিলে হবে না। পিএইচপিতে দেখেন আমরা কন্ট্রোলার নামে এক্সটার্নাল ফাইল নিছি। ঠিক আছে, আমরা দেখেন এই হেডার নামে এক্সটার্নাল ফাইল নিছি। ঠিক আছে, এরকম আরো আপনার 10-12টা এক্সটার্নাল ফাইল নিতে হবে। কি ভয় দেখালাম নাকি? না, আপনারা ভয় পেয়ে পায়েন না, এতগুলা নেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি আপনি এক্সটার্নাল ফাইল প্রচুর নিতে হবে। হ্যাঁ, আরো অনেক প্রোগ্রাম, প্রত্যেকটা ফাংশন প্রোগ্রামের জন্য আমরা জায়গা বুঝে নিব। আর আমরা আরেকটা মডেল ফাইল তৈরি করব, যেখানে হচ্ছে আমার কমন সব ফাংশন থাকবে। এই ফাংশন গুলো আপনার সব জায়গায় ইউজ হয়। ঠিক আছে, তো তার আগে আমরা এখন ইন্টারনাল করি। এই অংশটা আমরা ইন্টারনাল করব। দেখেন, আচ্ছা আচ্ছা, এই সার্ভার বানান ঠিক আছে? এগুলো আজকে জি স্যার। আলামিন ভাইয়ের কাজ হচ্ছে। আলামিন ভাই আপনি চেক করবেন আমার কোন বানানগুলো ভুল হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আরে রিকোয়েস্ট, আচ্ছা, জি স্যার। রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল, এটা আমি আন্দাজ করে দিলাম কে। এই রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতর আমি পুরো সার্ভারটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখেন আমি কি করে, আমি একটা শর্ত দিব। ওই শর্তটা হচ্ছে ইফ। ঠিক আছে, ইফ হচ্ছে আমি দিয়ে দিলাম আর ই কিউ, যদি আমার রিকোয়েস্ট থাকে, মানে আমার সার্ভারটা যদি থাকে এবং সার্ভারের ভিতর যদি আমার রিকোয়েস্ট থাকে। ঠিক আছে, আমার সার্ভারের মধ্যে যদি রিকোয়েস্ট থাকে, রিকোয়েস্ট মানে আমি যখন সেভ বাটনে ক্লিক করব তখনই তো আমার একটা রিকোয়েস্ট যাবে, তাই না? রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট থাকে। এবং রিকোয়েস্টটা যদি আমার পোস্ট মেথডে হয়, পোস্ট পোস্ট মেথডে যদি হয়, তাহলে সে কি করবে? হ্যাঁ, তাহলে তারে আমি লিখলাম ইকো ইকো, আপাতত ইকো সেভ লিখে আমরা টেস্ট করে দেখি। ইকো সেভ দেখাবে। হুম, আমরা দেখি আমাদের এতটুকু কাজ করলো কিনা। আর যদি এরকম যদি যদি সে না করতে পারে, আমি তো উপরের অংশটা, না, উপরের অংশটা এরকম হবে না। এটা কি স্যার সবার সাথে কানেকশন স্যার, নাকি না এমনি এখান থেকে স্যার রিসিভ হবে? মানে এগো- সাবমিট করার পরে স্যার এটা এখানে তো আমি পাইছে কিনা ফর্ম এটা সাবমিট ভ্যালিডেশন, নাকি? মানে পিএইচপি ফর্মটা একটু ভ্যালিডেট করব। এটা তো ভাই কানেকশন না, কানেকশন দেখিয়ে দেব। আজকে আপনাদের যদি সম্ভব হয়, হ্যাঁ, আপনাদের ওই ডাটাবেসে একদম ডাটা নিয়ে যাওয়া পর্যন্ত দেখে দেব, রেজিস্টার পুরাটা ডাটাবেসে ইনসার্ট করে আর করানো দেখাবো, যদি সময় থাকে। ঠিক আছে, যাই হোক, এটা এরকম ভাবে হবে না। আমি এখানে ই সেটটা ব্যবহার করতে হবে, ই সেটটা ব্যবহার করতে হবে। ইফ ই সেট, ই সেট মানে কি? যদি থাকে। হ্যাঁ, আই ডাবল এস ই টি, ই সেট যদি থাকে। ঠিক আছে, কি থাকবে? যদি আমার, এই যে দেখেন, যদি আমার রিকোয়েস্ট থাকে,
হ্যাঁ রিকোয়েস্ট থাকে এবং আমার সার্ভারের মধ্যে যদি রিকোয়েস্ট থাকে এবং ওইটা যদি আমার পোস্ট মেথডে হয়, ঠিক আছে, ওইটা যদি পোস্ট মেথডে হয় এবং এটার সাথে শুধু একটা শর্ত দিয়ে আমি সীমাবদ্ধ রাখবো না, আমি এটাকে এবং দিয়ে দিই, এন্ড এন্ড মানে এবং মানে দুইটা শর্তই আমার পূরণ হওয়া লাগবে, আমি দুইটা শর্ত দিয়ে দিতেছি এবং এই যে এই রিকোয়েস্টটা এই রিকোয়েস্ট এবার এই রিকোয়েস্ট মেথড মেথড ঠিক আছে, এই মেথডটা যদি আমার পোস্ট হয় তার মানে আমার এতটুকু এটা কোথায় শেষ হচ্ছে, if necessary যাই হোক আমি একটু দেখি এটা পাইছে। এবার দেখেন আমি কি লিখি, ইফ ইসেট মানে যদি থাকে, ঠিক আছে, ইসেট মানে থাকা, যদি হয়, যদি থাকে, ঠিক আছে, যদি থাকে রিকোয়েস্ট, আমার যদি সার্ভারে রিকোয়েস্ট থাকে, পোস্টের কোনো রিকোয়েস্ট থাকে বা এরকম কিছু থাকে এবং আমার ওই রিকোয়েস্টের মেথড আপনার পোস্ট হতে হবে, আমি দুইটা শর্ত দিচ্ছি, আপনার একটা শর্ত মানলে সে হবে না, আমি দুইটা শর্ত দিচ্ছি, আমার দুইটা শর্তই মানতে হবে। এই দুইটা শর্ত আমাদের 6 দফা দাবি এগুলা, হ্যাঁ আমাদের এটা 2 দফা দাবি, 6 দফা না, ঠিক আছে, এই দুইটা দাবি যদি সে মানে তাহলে কি করবে, তাহলে সে আমাকে ইকো সেভ দেখাবে, ইকো SAVED সেভ দেখাবে, ঠিক আছে, আমি পরীক্ষা নিরীক্ষা করি বা এগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া পারা যায় না, ELSEL, ঠিক আছে, আর যদি আমার না থাকে, হ্যাঁ এরকমটা যদি না থাকে তাহলে আমার এলসে কি দেখাতে পারে, এলসে কি দেখাতে পারে, এলসে এলসে আপাতত কিছু দেখানোর দরকার নাই, আমি দেখি আমার এই জিনিসটা পাই কিনা বা রিকোয়েস্টটা গেছে কিনা, এতটুকু আমি আগে চেক করি, হ্যাঁ আমি পরে একটা পরে ওরে লাইন নাম্বার 7 ভুল ধরে ফেলছি, ইফ ইসেট ইসেটের পরে রিকোয়েস্ট আর ইকিউ রিকোয়েস্ট হয়ে গেল, আর ইকিউ এএসটি রিকোয়েস্ট এবং এখানেও রিকোয়েস্ট মেথডটা দেওয়া লাগবে, রিকোয়েস্ট মেথড, আর যদি আমার পোস্ট হয়, পোস্টটা এখানে আমার দেওয়া উচিত হবে না, কারণ প্রথম আমি লিখবো আমার যদি সার্ভারে রিকোয়েস্ট থাকে, প্রথম শর্তটা হবে আমার সার্ভারে রিকোয়েস্ট থাকতে হবে, আর দ্বিতীয় শর্তটা হবে ওই রিকোয়েস্টটা আপনার পোস্ট মেথডে থাকতে হবে, আমাদের ফরম্যাট মেথড পোস্ট, ঠিক আছে, তো এই দুইটা শর্ত, ঠিক আছে, তো এই দুইটা শর্ত যদি এবারও দেখাই, কিন্তু এবার দেখাইলে মাথা গরম হয়ে যাবে, যাই হোক আমি মনে করেন আপাতত লিখলাম, আপাতত একটা লিখে ফেলি, S25 আপাতত লিখে ফেলি রেজিস্টার, এই যে সেভ, দেখছেন তার মানে আমার এতটুকু ঠিক আছে, সেভ লেখা আছে মানে সে এতটুকু পাইছে, তার মানে আমার এতটুকু ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ এতটুকু ঠিক আছে, এখনো আমি ঠিক আছি, এতটুকু ঠিক না থাকলে মাথাটা অবশ্যই একটু গরম হয়ে যাইতো এই অবস্থায়, তো যাই হোক এতটুকু আছে, এখন আমি এখানে কি লিখবো, হ্যাঁ এখানে একটা মেসেজ নামে ভেরিয়েবল নেই, MSG মেসেজ, কারণ আমি এটা ভ্যালিডেট করতেছি, তার মানে আমার যা জিনিস যদি একটা ফাঁকা থাকে আমাকে অবশ্যই মেসেজ পাঠাবে সে, ঠিক আছে, মেসেজটা আমি ফাঁকা রাখলাম, ফাঁকা একটা মেসেজ ভেরিয়েবল নিলাম এবং পরবর্তীতে একটা নাম্বার 0 নিয়ে নেই, নাম্বার 0 কেন নিয়েছি এটা আপনারা পরে বুঝবেন, আপাতত এটা বুঝবেন না, ঠিক আছে, এটা আপাতত কমেন্ট দিয়ে রাখি, দরকার নেই। এখন আমি হচ্ছে আমার শর্তগুলা লিখবো, ঠিক আছে, শর্তগুলা কি লিখবো, ইফ, ঠিক আছে, দেখেন এই শর্তটা কিন্তু ইম্পর্টেন্ট, ইফ ডলার অফ POST পোস্ট, হ্যাঁ যদি পোস্ট মেথডে আমার রিকোয়েস্টটা নেম নামে থাকে,
NAME নেম নামে যদি থাকে, ঠিক ঠিক আছে, এবং যদি এই নেমটা ফাঁকা থাকে, কেউ যদি আমাকে কোনো কিছু লিখে না দেয়, হ্যাঁ, তাহলে আমি তারে একটা মেসেজ প্রোভাইড করব। মেসেজ কি প্রোভাইড করব? আরে, তাকে একটা মেসেজ প্রোভাইড করব, ডট ইকুয়াল টু ডট ইকুয়াল টু কি মেসেজ করব, যে নেম রিকোয়ার্ড, ফুল নেম REQUIRED, হ্যাঁ রিকোয়ার্ড, ঠিক আছে, তার মানে নাম তোমাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এবং এটা আমি আপাতত দুইটা ফিল্ডের ক্ষেত্রে তৈরি করে দিই, ঠিক আছে, আপাতত আমি এটা ইমেলের ক্ষেত্রে তৈরি করে দিই, এবং আপনাদের বোঝাচ্ছি যে এটা কিভাবে হলো। ইমেল ইমেল এবং ইমেল রিকোয়ার্ড, দেখেন আমি এই ফর্মটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার প্রথম নেম নামে। আমার এখানে যদি কোনো রিকোয়েস্ট আসে, ঠিক আছে, এবং পোস্টের নিচে আন্ডারস্কোর হবে, আমার যদি পোস্ট ফরম্যাটে কোনো রিকোয়েস্ট আসে এবং ওইটা নেম থেকে যদি রিকোয়েস্ট আসে, নেম মানে আমাদের নেম নামে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা, এবং এটা যদি ফাঁকা থাকে, এটাতে যদি কোনো কিছু লেখা না থাকে, সে দেখাবে যে ফুল নেম রিকোয়ার্ড, ঠিক আছে, ফুল নেম লিখতে হবে। আমি দ্বিতীয়টা এটা কপি করে নিয়ে আসলাম, দ্বিতীয় রিকোয়েস্ট যদি আমার ইমেল থেকে যদি রিকোয়েস্টটা আসে, আমার ইমেল থেকে যদি রিকোয়েস্টটা আসে এবং ইমেল যদি কেউ ফাঁকা দিতে চায়, তখন তাকে মেসেজ শো করাবে যে ইমেল রিকোয়ার, ঠিক আছে, তোমার ইমেল দিতে হবে। তো এরকমটা এবার আমরা একটু চেক করে আসি। তার আগে দেখি আমাদের ইউরো দেখাই দিচ্ছে 10 নম্বর লাইন। মানে ওর কি ইউরো দেখানোই মনে হয় ওর প্রধান কাজ, মানে প্রধান দায়িত্ব। if ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে যদি নেম থাকে NAME নেম, আচ্ছা NAME নেম ইকুয়াল টু যদি ফাঁকা থাকে, হুম ফাঁকা থাকে, তাহলে সে কি করবে, এই মেসেজ নামে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কনক্রিট ইকুয়াল টু ফুল নেম রিকোয়ার্ড। এখানে আবার কি বেজাল করলো, এই লাইন নাম্বার 10 আবার কি বেজাল করলো সে। লাইন নাম্বার 10 তো আমি বেজালের কিছুই খুঁজে পাচ্ছি না। আবার একটু চেক করে নেই, ইফ ডলার অফ পোস্ট, ঠিকই তো আছে, নেম, আমি নাকি নেম দিছি কিনা, NAME, ঠিকই তো আছে। ওরা কি আমার সাথে কি করতেছে এগুলা। এবার আবারও লাইন নাম্বার 10, আচ্ছা কি দিল, syntax error, unexpected double equal to key is required, ওই syntax error ধরছে, এখানে সে error ধরছে, এই syntaxটা কেন সে error ধরছে। ও আচ্ছা, এই যে দেখেন ব্র্যাকেট, error তো ধরবেই, এই ব্র্যাকেটটা হবে লাস্টে, ঠিক আছে, আমি এখানে দেখি নি লাস্টে তো দেখেন ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমার শর্তগুলো হবে, দেখছেন, এই যে দেখেন, দেখছেন মানে ভেজাল আমাদের কিছু ছাড়ে না, এই যে এই সিনট্যাক্স এরর ধরছে, হ্যাঁ এটা এক প্রকার সিনট্যাক্স এরর। আর যাই হোক, এবার দেখি, এবার আসলে যে এবার আমি কোনো কিছু ফিল আপ করলাম না, রেজিস্টারে ক্লিক করি, এই লেখা দেখাইলো না কেন, আরে কত কাহিনী।
নেম, আচ্ছা আমি নেম লিখলাম, ইমেলটা বা ইমেলটা আমি ফাঁকা দিলাম। আর কি বল, তার তো ইমেল শো করানো উচিত। ইমেল শো করাবে না, কারণ হচ্ছে আমরা ইকো দেই নাই। আবার তো ইকো দিয়ে দেখি কোনো রেজাল্ট শো করাই কিনা। একটা ইকো দিছি, তার মানে একটা শো করানোর কথা। এই যে দেখেন ফুল নেম রিকোয়ার্ড, ঠিক আছে। এখন আর নিচেরটা যদি আমি ইকো দেই ইসিএচও ইকো, তার মানে আমি দুইটা ভেরিফাইড করছি। এখন আপনি ইমেলও আপনি ফালায় রেখে দিতে পারবেন না, ঠিক আছে। ইমেলও যদি আপনি ফালায় রেখে দিতে চান, হ্যাঁ, এই যে দেখেন রেজিস্টারটা দেন, দেখেন ফুল নেম রিকোয়ার্ড ইমেল রিকোয়ার্ড, ঠিক আছে। এরকম ওয়ার্নিং দিবে, এটাকে আমরা একটু সুন্দর করে উপস্থাপন করতে হবে। উপস্থাপনটা পরে করি। আর এটা এটা ফুল নেম রিকোয়ার্ড আমাদের দুইবার দেখালো কেন? যাই হোক, ওরা মনে হয় আমাকে ভালোবেসে দুইবার দেখাইছে। ভালোবাসা জিনিস সবসময় একটু বেশি হয়, কম হয় না। তো ইমেল রিকোয়ার্ড, ঠিক আছে। তার মানে আমি দুইটা ফর্মেট ভ্যালিডেট করে ফেললাম, ঠিক আছে। এবার হচ্ছে আমি আর ওইগুলা ভ্যালিডেট করার দরকার নেই। এবার এই যে ইমেল, এই দুইটা ইমেলের যে পাসওয়ার্ড, হ্যাঁ, এন্টার পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড, এইগুলো এক হওয়া লাগবে। এইগুলা এক হওয়ার জন্য একটা ছোট একটা ফাংশন আছে, ওই ফাংশন একটু নিয়ে আসি আমরা। ফাংশন সি এইচ ই চেক ইমেল, চেক ইমেল ভ্যালিডেট। স্টার্ট হওয়ার প্রবলেম কোথায়? হাসান ভাই কেন ফোন দিচ্ছে আমি একটু দেখি। হ্যাঁ হাসান ভাই, হ্যাঁ হ্যাঁ। আরে কানেক্ট শেষ হয়ে গেছে, ভালো হয়েছে। আপনি আপনি কোন সময় শেষ হয়েছে কানেক্ট? আরে আপনি ফোন দিবেন না আমাকে এর আগে? আমি তো ক্লাস করাচ্ছি। হ্যাঁ, আরে আরে যাই হোক, আমি তো এতক্ষণ ক্লাস করাচ্ছি, আপনার কি ক্লাস শুনেন না এতক্ষণ? হ্যালো, না স্যার, আরে আপনার কতক্ষণ যাবত এই রিকানেক্টটা কতক্ষণ যাবত হইছে? 6-7 মিনিট। 6-7 মিনিট? আমাকে, আমি তো এখনো বুঝতে পারতাম না। যাই হোক, ভাগ্য ভালো হাসান ভাই আমাকে কল দিছে, ঠিক আছে। হাসান ভাই কল দেওয়ার পরে আমি আসলে বুঝতে পারছি আমার যে রিকানেক্টটা হয়েছে, ঠিক আছে। ধরুন আমি কি কি বলবো, আমি তো অনেকগুলো প্রোগ্রাম আপনাদের করিয়ে ফেলছি তার মধ্যে। যাই হোক, অনেক দূর করায় ফেলছি, ওইটা ব্যাপার না। আপনারা যেহেতু রিকানেক্ট হয়ে গেছেন, ওইটা আসলে কিছু করার নেই। আহ, যাই হোক, 6-7 মিনিট হয়ে গেছে। হাসান ভাই আমার এতক্ষণে ফোন দিচ্ছেন, আপনি আর একটু আগে আপনাকে ফোন দেওয়া উচিত ছিল। স্যার আমরা ভাবছি আপনার নেটের সমস্যা, এই জন্য করতেছি না, নেটের আপনি তো কথা না, ফেরত আমার আসবেন। আমার ভাই বিকল্প নেট আছে, ঠিক আছে। এখন এটা রিকানেক্ট হয়ে গেছে, কিসের জন্য হয়ে গেছে আমি হঠাৎ বুঝতে পারি নাই। আর কিসের কারণে জানি রিজন, আমি চাপ দিতে এখানে রিজয়েন লেখা, অথচ আমি আপনাদের অনেকটুকু প্রোগ্রাম লেখায় ফেলছি। এই যে দেখেন প্রোগ্রাম, আপনারা কোন পর্যন্ত প্রোগ্রাম ছিলেন? আপনারা কোন কতটুকু পর্যন্ত দেখছিলেন লাস্ট এই লেখাটা? রিকোয়েস্ট সার্ভার প্রথম সেকেন্ড ইতে আপনার ইফ লাইন। কিসের লাইন? এতটুকু দেখছেন?